2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবশেষ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নেমেছিল, কিন্তু সেই বিশ্বকাপটা তাদের একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে। পুরো বিশ্বকাপে তারা আসলে ভালো করতে পারেনি, ব্যাটে বলে কোথাও আসলে পারফর্ম করতে পারেনি। শেষ পর্যন্ত তারা আসলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এইবারও যখন ওয়ানডে টি-20 বিশ্বকাপটা হচ্ছে তখনও তারা চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নামছে, কারণ 2022 যে টি-20 বিশ্বকাপটা হয়েছিল সেখানে তারা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এই চ্যাম্পিয়নরা যখন এই টুর্নামেন্টটা শুরু করে তাদের শুরুটা কিন্তু ভালো হয়নি, কারণ হচ্ছে বৃষ্টির কারণে তাদের একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। তারপর থেকে কিন্তু আর একটা ম্যাচ খেলেছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু তারা জিততে পারেনি। দু ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 1 পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান একেবারে নিচের দিকে, কারণ এই 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 গ্রুপ থেকে ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে অস্ট্রেলিয়া এবং 2-এ আছে পয়েন্ট টেবিলের স্কটল্যান্ড, যাদের কিনা 3 ম্যাচে 5 পয়েন্ট। তাদের খুব সম্ভাবনা আছে এবারে সুপার 8-এ যাওয়ার জন্য, যেখানে একটু গ্যারাকলে পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এখন কথা হচ্ছে, সবারই প্রশ্ন উঠছে, সবারই কথা হচ্ছে যে ইংল্যান্ডকে আদৌ এইবারে সুপার 8-এ যেতে পারবে কিনা। যদি যেতে চায় বা যেতে পারে সেক্ষেত্রে আসলে কী কী করতে হবে, কী কী পরিকল্পনা তাদের আসলে আটতে হবে, কী করলে আসলে তাদের সুপার 8-এর সম্ভাবনা যাওয়ার মানে সম্ভাবনাটা আসলে বেশি বাড়বে। এখন যে জিনিসটা যেটা হচ্ছে যে দেখুন, এই গ্রুপে যেটা বললাম যে অস্ট্রেলিয়াতেও 3টা ম্যাচে 3টা জয় পেয়েছে, 6 পয়েন্ট, তারা কোয়ালিফাই করে ফেলেছে। তাদের আরও একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটা তারা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের ওটা, স্কটল্যান্ডের জন্য সেটা আসলে শেষ ম্যাচ। সেই ম্যাচে তাদের আসলে হারানোর আসলে কিছুই নেই, কারণ যদি সুপার 8-এ কোয়ালিফাই করেছে তারা হয়তো সেক্ষেত্রে আসলে নতুন কয়েকজন ক্রিকেটারকে বা বেঞ্চের দু একজন ক্রিকেটারকে তারা আসলে পরখ করে দেখতে পারে এরকম একটা ম্যাচ। এদিকে আবার স্কটল্যান্ড যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সুপার 8 কোয়ালিফাই করবে হচ্ছে স্কটল্যান্ড। যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খেলা, এই জেতার চান্সেসটা স্কটল্যান্ডের তুলনামূলক কম। আর ইংল্যান্ডের ক্ষেত্রে যে সমীকরণটা সেটা হচ্ছে যে আপনার যেহেতু 2 ম্যাচে 1 পয়েন্ট মাত্র, তাদের পরবর্তী যে দুটো খেলা আছে আজকে রাতে 1টা বাজে বাংলাদেশ সময় 1টার সময় তাদের খেলতে হবে হচ্ছে ওমানের বিপক্ষে। তারপরে একটা যে ম্যাচ আছে সেটা হচ্ছে নামিবিয়ার বিপক্ষে। শক্তিমত্তায় কিংবা কাগজের কলমে ইংল্যান্ডের চেয়ে অনেকটা পিছিয়ে থাকবে ওমান এবং নামিবিয়া, যেহেতু তাদের বিপক্ষে আসলে তাদের জয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। দুটো ম্যাচে তাদের আসলে জিততে হবে, কিন্তু তাদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে নামিবিয়া একটা বড় ঝামেলা করতে পারে, কারণ ইউরোপীয় দলের বিপক্ষে টি-20 বিশ্বকাপ বা এই বিশ্বকাপে তাদের পারফরমেন্স আসলে বলার মতো নেই। এখন পর্যন্ত তারা ইউরোপীয় দলগুলোর বিপক্ষে তারা জিততে পারেনি, সেটা একটা তাদের মানে কী বলে একটা ফাড়া, মানে এরকম একটা ব্যাপার আছে আর কি। তো এই জিনিসটা হচ্ছে যে তবুও আমি আশা করছি যে আমার কাছে মনে হয় যে তারা ওমান এবং নামিবিয়ার বিপক্ষে খুব অনায়াসে জয় পাবে। কিন্তু শুধু জয় পেলে আসলে হবে না, কারণ এখানে তাদের আবার প্রত্যাশা করতে হবে যেন অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারিয়ে দেয়। এইখানে একটা ঝামেলা বেঁধে গেছে। নামিবিয়া ম্যাচের পরে জস হ্যাজেলউডের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা কি আসলে ইংল্যান্ডের সুপার 8-এ যাওয়ার সমীকরণটা আরও কঠিন করে দিতে চায় কিনা। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে তারা আসলে নিজেরা চায় যে ইংল্যান্ড যেন এই বিশ্বকাপ থেকে যত দ্রুত সম্ভব বাদ পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আসলে যদি ইংল্যান্ডকে তারা বাদ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে স্কটল্যান্ডের বিপক্ষে হারতে হবে। শুধু যদি হেরে যায় তখন ইংল্যান্ড কিন্তু বাদ পড়ে যাবে, স্কটল্যান্ড কিন্তু দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ কোয়ালিফাই করবে। এইটা নিয়ে আসলে সবচেয়ে বড় ঝামেলাটা তৈরি হয়েছে এখন পর্যন্ত। হ্যাজেলউড এটা বলার পর টিম পেন একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা জর্জ বেইলিকে খেলাও, তোমরা যারা নিয়মিত ক্রিকেটার আছো তারা ছুটিতে যাও, ভ্যাকেশন কাটাও, যাতে করে হচ্ছে তাদের কথাটা হচ্ছে যে যাতে স্কটল্যান্ড ম্যাচটা জিতে যায় এবং স্কটল্যান্ডে আসলে শেষ পর্যন্ত সুপার 8-এ কোয়ালিফাই করে। এটা একটা বড় কারণ যে ইংল্যান্ডের সাথে যে তাদের রাইভালিটি, যারা আপনারা অ্যাশেজ দেখেন নিয়মিত তারা খুব ভালো করে জানেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝে কী ধরনের দ্বৈরথটা আছে। এবং এই জিনিসটা নিয়ে একটা বড় যে ঝামেলা তৈরি হয়েছে যে হ্যাজেলউড এই কথাটা বলার পর কিন্তু নতুন একটা গল্প মনে পড়ছে বা পুরনো একটা অতীত স্মৃতি একটা মনে পড়ছে। সেটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা, অনেকের মনে থাকার কথা, যেহেতু ওই সময় যারা বিশ্বকাপ দেখেছেন 1999-এর একটা বিশ্বকাপ ছিল ইংল্যান্ডে। সেই বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে একটা ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে বাদ দেওয়ার জন্য সেই ম্যাচ তারা আসলে মন্থর ব্যাটিং করে বা ধীরগতির ব্যাটিং করে। সেটা ঘটনাটা কী ঘটেছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা 111 রান তারা করছিল, যেখানে 25 ওভারে খুব সম্ভবত তারা 83 রান তুলে ফেলেছিল। তারপরের যে 28 রান প্রয়োজন ছিল সেই 28 রান তুলতে তারা 15.4 ওভার খেলে ফেলে, এবং যার কারণে সে রান রেটের কারণে মন্থর ব্যাটিংয়ের কারণে কিন্তু রান রেটের যে একটা ব্যাপার থাকে সেই কারণে কিন্তু নিউজিল্যান্ড শেষ পর্যন্ত সেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে। এইরকম যদি ঘটনাটা এইবারও ঘটে, এইটারও চান্স আছে অবশ্যই।
যদি স্কটল্যান্ডের বিপক্ষে এরকম কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু অধিনায়ক যে মিচেল মার্শ তিনি কিন্তু 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে তাদের নিজেদের কথায় তারা নিজেরা ফেঁসে যাচ্ছে। কারণ দেখুন, একটা দল আসলে অন্য একটা দলের বিপক্ষে হারতেই পারে, নর্মালি খুবই নর্মাল ব্যাপার। যে যেমন আপনি দেখুন, ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, বাংলাদেশকে তার আগে সিরিজ হারিয়েছে, কালকে ভারতের বিপক্ষে খুব ভালো খেলেছে। তো সহযোগী দেশগুলো যে আসলে বড় দেশকে হারাবে না ব্যাপারটা এরকম না, হারাতেই পারে। কিন্তু আপনি যখন আসলে এই যে পাবলিকলি যখন আগেই বলে ফেলেছেন তখন কিন্তু নিজেদের কথাই আসলে এদের ফেসে যাচ্ছে। কারণ আপনি যখন আগেই বলবেন যে আমরা এই ম্যাচটা হারতে চাই বা আমরা আসলে মানে যে কোনোভাবে হোক স্কটল্যান্ডকে সুযোগ করে দিতে চাই, তখন কিন্তু আসলে ম্যাচটা আসলে ফিক্সিংয়ের পর্যায়ে চলে যায়। আপনি যদি ম্যাচ ফিক্সিং করেন তখন আচরণবিধি ভঙ্গর দায় কিন্তু আপনাকে আসলে নিষিদ্ধ হতেই হবে। মার্শের কপালে কিন্তু আসলে এরকম সামনে আসলে এরকম কিছু ঘটতে পারে যদি তারা আসলে ম্যাচটা হেরে যায় কোনোভাবে। আর ইংল্যান্ডের জন্য যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার কাছে যদি স্কটল্যান্ড 20 রানে হারে সেক্ষেত্রে ইংল্যান্ডের সমীকরণটা হবে শেষ দুটো ম্যাচে ওমান এবং নামিবিয়া মিলে অন্তত 94 রানে জিততে হবে, যাতে করে স্কটল্যান্ডের যে রানের আছে তার উপরে তারা যেতে পারে। এটা একটা সমীকরণ। এবং অস্ট্রেলিয়ার জন্য এখন আসলে ইংল্যান্ডের চেয়ে আসলে এখন অস্ট্রেলিয়া বেশি প্রেশারে থাকবে, কারণ হচ্ছে তাদের কথার কারণে তারা কথায় ফেসে যাচ্ছে। সেটা যদি আসলে হয়ে যায় তখন কিন্তু আসলে অস্ট্রেলিয়ার উপর একটা কালো ছায়া বা কালো মানে তাদের ইতিহাস ঐতিহ্যের উপর কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে। সেটা কিন্তু আসলে আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়ানরা এটা কোনোভাবেই চাইবেন না, যদিও তারা ইংল্যান্ডকে আসলে সুপারের রাউন্ডে দেখতে চায় না। ইংল্যান্ডের প্রধান কোচ যিনি ম্যাথু মড তিনি বলেছেন যে তার মনে হয় যে জশ হ্যাজেলউড কথাটা আসলে মজার ছলেই বলেছেন। তিনি হ্যাজেলউডকে খুব ভালো করে চেনেন, কারণ তিনি যখন নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন তখন তিনি হ্যাজেলউডকে কোচিং করিয়েছেন। তো তিনি ভালো করে জানেন, তার কথা হচ্ছে মজার ছলে। আমরা আসলে বিশ্বাস করতে চাই, কারণ ক্রিকেটে আপনি যখন এই ধরনের পরিস্থিতি তৈরি করবেন যে ম্যাচটা আসলে ফিক্সড হয়ে যাচ্ছে তখন আসলে ক্রিকেটার আনন্দ থাকবে না, মজা থাকবে না। আপনি আসলে ক্রিকেটার দেখে আর আসলে সেই তৃপ্তিটা পাবেন না, যেটা আপনি আসলে যে ক্রিকেটের যে আনসার্টেনিটিটা থাকে সেইটা কিন্তু তখন আর থাকবে না। আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়া আসলে এইভাবে ভাবছে না, হয়তো মজার ছলে কথাটা বলেছে, কিন্তু আসলে যতক্ষণ আসলে ম্যাচটা হচ্ছে, যতক্ষণ আসলে ম্যাচের রেজাল্টটা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তবে ইংল্যান্ডের জন্য একটা সমীকরণটা আসলে কঠিন। তাদের আগে এই রান রেটের ইকুয়েশন বাদ দিয়ে সবার আগে তাদের জিততে হবে। সেটা যদি জিততে পারে আর সেই ক্ষেত্রে তাদের সুপার 8-এ কোয়ালিফাই করা সম্ভব। আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জন্য খুব ভালো সম্ভাবনা আছে। সমীকরণটা একটু জটিল, একটু কঠিন, এখনও অনেক কিছুই এদিক সেদিক হতে হবে। তারপরও মনে হয় যে ইংল্যান্ড এবারের সুপার 8-এ কোয়ালিফাই করবে দ্বিতীয় দল হিসেবে। দর্শক আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে ইংল্যান্ডের সম্ভাবনা কতটুকু, ইংল্যান্ডকে আদৌ এই টুর্নামেন্টের সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে কিনা, নাকি গত যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছে যেমন সেখানে যেমন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এইবারও আসলে তেমন কিছুই ঘটবে কিনা। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্ডের সাথেই থাকুন।